আনতে হবে 4 রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সেকের ফর্মুলা আছে, সেক কোসেকের তো আমরা ফর্মুলা শিখি নাই, শিখছেন? এখানে মনে হচ্ছে কোথাও একটা মিস্টেক আছে। তোমরা এই যে করো, আমি ওটা দেখতেছি, তোমরা এই যে 3 নাম্বারটা করে খাবে। কি না, এটা কোসেক হবে। সবাই সবাই তো শীত নাই। তোমাদেরটা তোমাদেরটা ঠিক দেখার কথা।
এটা হয়েছে? কার কার হয়েছে? নাইমের হয়েছে, তারপরে নেহাল হয়নি, সিয়াম এখনো হয়নি, হানি দেখুন। তুমি তো প্রশ্ন বলেছো দুইটাতে 20 ডিগ্রি ছিল। তোমার ডিগ্রি গুলা কই? পরীক্ষার হলে হলে যে বিবেচনা দিয়ে আসো ওদের ডিগ্রি, তখন স্যার বড় করে একটা পাশে ডিগ্রি দিয়ে দিবে। ঠিক আছে। হচ্ছে করো। নিচে ফর্মুলা করো। ঝামেলা করলা কেন? নিচে তো ঠিকই ছিল, 2 sin থিটা cos থিটা মানে কি? sin 2 থিটা, তাহলে এখানে sin কত হবে? 40 হবে। sin কত আসছে? উপরে কত আসছে? আর নিচে কত আসছে? sin কত? 40। বাঙালি একটা ঘুরে দিলে আর পারে না। দেখো sin 40 যেটা আছে এটাকে যেহেতু 10 আনতে হবে, তার নিচে cos বানাইতে হবে না? তাহলে sin 90 মাইনাস 40 করলেই তো হয়ে যাবে 50। পরে এটা নিচেরটা কত হয়ে যাবে? sin থিটা বাই cos থিটা মানে কি? tan থিটা। এটা পারা যাবে না এখন? সমস্যা নাই তো, আগের মতো এটা দুইভাবে করা যায়। ফার্স্টেই হচ্ছে হলো যে 90 থেকে মাইনাস করলে এটা সাইন হবে, এটা cos হবে, এটা একটা অপশন হতে পারে। আর একটা হচ্ছে হলো যে sin 80 আর cos 80 করা হয়, টু করলে কত? 160। তো sin 160 মানে কি? sin 2g না? ওটা আবার 180 থেকে বিয়োগ করে দিবা। বুঝতে পারলে? আগে নিয়ম করে থাকো। আচ্ছা, 180 থেকে বিয়োগ করে দিবা, তাহলে 20 হবে।
লেখা হয়ে গেছে? কারো কোনো জিজ্ঞাসা প্রশ্ন কোশ্চেন আছে? আচ্ছা থাক, লাগবে না। দেখো 6-এর ক খ একই ম্যাথ কি দেওয়া আছে, এই যে এখানে 6 মানে 5 5 6 5 6 একই ম্যাথ 20 48, এটা হচ্ছে √3 প্রমাণ করতে হবে। তো দুইটা প্রসেসে করা যায়। আজকে একটা প্রসেস দেখাবো আর পরের ক্লাসে আরেকটা প্রসেস। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত, 10 কত ডিগ্রি, 20 ডিগ্রি, তারপরে 10 কত 40, এরপরে 10 কত, প্রমাণ করতে হবে কি। হ্যাঁ, আমি ভুলে গেলে পরে ক্লাস পরে শুক্রবার আবার ইনশাল্লাহ স্মরণ করাই দিই। আর একটা মেথডে করা যায়, সেটা ছোট সহজ। তো এটাও আবার 3 ভাবে করা যায়। 3 ভাবে কি, সাইন 10 তো গুণাকারে আছে, 10 এর তো কোনো ফর্মুলা নাই। তো সেই জন্য আমরা প্রথমে স্টেপে হচ্ছে এদেরকে হচ্ছে সাইন কসে নিয়ে গেলাম। তো এখান থেকে যে কোনো দুইটা, মানে এই তিনটা মেথড করলাম কেন, মানে 20 40 40 80 80 20, যে কোনো দুইটা নিয়ে কাজ করবো আমরা। সাপোজ বড় দুজনকে নিয়ে কাজ করলাম, হ্যাঁ, যে কোনো দুজনকে নিয়ে নেবো। তো উপরে যেমন নিব, নিচেও কি, নিচেও সেই কম্বিনেশনে নিব। এখানে 80 আর 40 নিচে, নিচেও কি নিব, 80 আর 40 নিব, না হলে মিলানো কঠিন হবে। আমরা যে কোনো কম্বিনেশন নিতে পারি, তিনটা কম্বিনেশন আছে, 20 40 20 80 40 80, যে কোনো দুটো নিব। তবে উপরে যেরকম নিব নিচেও কি সেই কম্বিনেশনটা নিব। আগের ফর্মুলা মনে আছে না ভুলে গেছেন? দেখি কার কার মনে আছে। মাহাদি বলতে পারবা 2 sin a sin b এর ফর্মুলা? এখানে কিন্তু 2 sin a sin b এর ফর্মুলা আছে। ওরে বলছি শুধু 2 sin a sin b এর ফর্মুলা। কে কে পারবা? কেন, সাইন এর ফর্মুলা তো একটা সাইন হয় একটা কস। সো কস এর ফর্মুলা হতে কি হয়, দুইটাই কস হয় অথবা দুইটাই সাইন হয়, তাহলে দুইটা কস হবে। তাহলে কি হবে, তবে কস এর ক্ষেত্রে কোনটা বড়, a মাইনাস b টা বড়। তাহলে cos 80 মাইনাস 40 মাইনাস হচ্ছে cos কি 80 প্লাস 40, নিচেরটা সিএম কত হবে, সেম ফর্মুলা, শুধু মাঝখানে কি হবে, বুঝতেছি কেন, cos দুইটাই cos, দুইটাই cos কখন হয়, মানে দুইটাই cos হলেও cos হয়, দুইটাই cos হলে মাইনাস থাকলে কি হয় সাইন, আর একটা সাইন একটা cos হলে কি হয় sin a প্লাস b, আর হচ্ছে হলো sin a মাইনাস b, ওই ফর্মুলা গুলো হয় প্লাস কেন প্লাস মাইনাস, বুঝতেছি ফর্মুলা সাথে আছে না, ওটা বাসায় আছে, ওই যে দেখাচ্ছে প্লাস হচ্ছে cos 80 প্লাস হচ্ছে 40। তো ফর্মুলা পারো না এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, বাট আমি তোমাদের কাছে আশা করি ফর্মুলা সিরিজ এরকম ছাড়া থাকবে, ফর্মুলা বলবো। হুম? হ্যাঁ হ্যাঁ, এটাও আগের ক্লাসগুলোতে হয়েছে একদম মজেদার এই সূত্রগুলো, টু সাইন এ cos b cos সাইন b, এই যে ফর্মুলাগুলো। এমন না যে মানে 7.2 একটা ফর্মুলা লাগছে এটা ভবিষ্যতে লাগবে না, ব্যাপারটা এরকম না। নতুন নতুন ফর্মুলা আসবে কিন্তু আগের গুলো কি লাগবে, এই জন্য ফর্মুলা শিট কি করতে হবে, নেহাল কি করতে হবে, সাথে সাথে, ঠিক আছে। সাথে সাথে মানে সবসময় রাখবা, কেমন ফিজিক্স ক্লাস করতে গেছে দেখবে যে ওখানে ত্রিকোণমিতি লাগতেছে, ম্যাথ করতেছে দেখবে যে হঠাৎ করে ত্রিকোণমিতি চলে আসছে, মানে ম্যাথ মধ্যে মানে সরলরেখা করতেছো দেখবে ত্রিকোণমিতি আছে, বা দেখবে যে লিমিট করতেছো দেখবে যে ওখানে ত্রিকোণমিতি ফর্মুলা লাগতেছে। আর তাহলে এখানে কত হচ্ছে 40 মাইনাস হচ্ছে কি, না পরীক্ষার দিন তো হচ্ছে যে অবশ্যই কিছু বলবে, পরীক্ষার দিন নিয়ে আসবা কিন্তু পরীক্ষার সময়টাতে আর কি লুকিয়ে রাখবা। পরীক্ষার দিন কি ভুলে যাবা, ভুলে যাবা না, যদি তুমি পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে আসো, ওই ম্যাথ করতে করতে হলে যতটুকু টাফ টপিক আছে ওইটুকুর ফর্মুলা তো মনে থাকবে ইনশাআল্লাহ।
দেখেন cos 20 ডিগ্রি আপনার হচ্ছে মানটা আমরা জানি cos 40 এর কোনো মান আসে না, cos 120 ডিগ্রি একটা মান আছে, ক্যালকুলেটরে কি দেখা মাইনাস। তো যে কথা আগে বলছি যে 90 সে বেশি হলে আমরা সরাসরি মান বসাবো না, বসাবো যদি ত্রিকোণমিতির আউটসাইডে হয়, বাইরে হয়, সরলরেখা বা ডিফারেন্সিয়েশন বা অন্য জায়গায়। ত্রিকোণমিতির মধ্যে হলেই 90 সে বেশি হলে ভেঙে দেখানো উচিত। শুট তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস লিখতে পারি অথবা 180 মাইনাস কি লিখতে পারি, 60 দিয়ে লিখতে পারি, হবে একই কথা। বিজোড় সমীকরণগুলোতে হয় কি ওই চেঞ্জ করার একটা বিষয় থাকে, সাইন কস হবে, জোর হলে সুবিধা কি আর চেঞ্জ করার কোনো ঝামেলা নেই। তো এটা ঠিক আছে, প্লাস মাইনাস চেঞ্জ হয়েছে কিন্তু cos সেকেন্ড কোয়াড্রেন্টে কি। তাহলে ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ আছে, হরগড় লসাগু 2 2 দিয়ে গুণ করব। শেষ লেখা cos হ্যাঁ ওই যে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। আরো ছোট নিয়ম আছে, আমরা পরে ক্লাস ইনশাআল্লাহ শিখবো। এখন যদি গুণ করে দিই 2 cos 40 sin 20 প্লাস হচ্ছে sin 20, আর এখানে হচ্ছে 2 cos 40 তারপর হচ্ছে cos 20 মাইনাস হচ্ছে cos 20, আসবে √3, এখনো আসে না। এখন এখানে আবার ফর্মুলা হচ্ছে, দেখে দেখে বলেন, ফর্মুলা যারা শীট নিয়ে আসছেন তারা দেখে দেখে বলেন। 2 cos a sin b ফর্মুলা কি, যেহেতু একটা cos একটা sin তার মানে sin হবে sin 40 sin 20 sin 40 মাইনাস হচ্ছে 20, মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে, মাঝখানে হচ্ছে মাইনাস, যদি cosটা a হয় sin b হয় তখন মাঝখানে মাইনাস, প্লাস হচ্ছে আবার sin কি 20। এখানে 2 cos a cos b এর ফর্মুলা কি, cos হলে দুইটাই কি হয় cos হয়, cos a মাইনাস b প্লাস হচ্ছে cos কি a প্লাস b মাইনাস হচ্ছে cos 20, কত আসে এটা sin 60 মাইনাস হচ্ছে sin কত 20 প্লাস হচ্ছে sin 12। হুম, বলো কোনটা একই জিনিস।
প্লাস হচ্ছে এখানে cos কত আসে 60 আসে মাইনাস হচ্ছে cos 20। তো এই যে এই দুইটা কাট বাদ যায়, মাইনাস sin 20 প্লাস sin 20 থাকে কত sin 60। cos 20 cos 20 বাদ যায় থাকে কত cos 60। একসাথে আমরা করে ফেলতে পারি, লিখতে পারি tan 60, এটার মান হচ্ছে কত √3। হয়ে গেছে লেখা। এখন খেয়াল করেন ইমিডিয়েট যে পরের যে ম্যাথটা আছে ওটা পরীক্ষায় পারবেন না আসলে, কি পার্থক্য? হুম, আচ্ছা তো tan 60 মান জানেন না, বুঝছি। আর বাকি তিনটা মিলে কত গুণ করলে কত 3, হ্যাঁ তখন আপনি বলেন না যে এটা তো করা হয়নি, তাহলে ওটা এই নিয়মে করে ফেলিয়েন, ঠিক গেল। তো এই ম্যাথটা আমরা পরের ক্লাস ইনশাল্লাহ এতে আরেকটা নিয়মে শিখবো যেটা ছোট ক্যালকুলেশন। আমরা বাকি অল্প সময় 20 মিনিট লিমিট করি এখন, লিমিটের সেট তো সবাই নিয়ে আসছি।